পটল দিয়ে এভাবে লোটে মাছ ভুনা করলে আশা করছি যারা পটল খেতে পছন্দ করে না তারাও আজ থেকে পটল খেতে পছন্দ করতে শুরু করবে। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ পাপড়ি, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। প্রথমে এখানে আমি পটলগুলিকে লাল লাল করে ভেজে নিচ্ছি। লোটে মাছ খুব নরম প্রকৃতির মাছ, সেজন্য এখানে আমি পটলগুলিকেও একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। নেড়ে চেড়ে একদম লাল লাল হয়ে আসা পর্যন্ত পটলগুলিকে ভেজে নিচ্ছি। এই তো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে ভাজা পটলগুলিকে তুলে নিচ্ছি। একই কড়াইতে দিয়ে দিয়েছি দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলি নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিয়েছি খুব সামান্য জিরে, পেঁয়াজ বাটা ও মরিচ বাটা। আর দিচ্ছি 1 চামচ হলুদ, 1 চামচ লবণ। মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি এখানে খুব সামান্য গরম জল দিয়ে দেব। জলটা দিয়ে চুলার আঁচটাকে হাইয়ে রেখে জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই তো জলটা ফুটতে উঠতে শুরু করেছে। এ পর্যায়ে ভাজা পটলগুলি এর মধ্যে দিয়ে দিচ্ছি। লোটে মাছগুলিকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, এতে করে মাছগুলি রান্নার সময় ভেঙেও যাবে না, গলেও যাবে না। কড়াইয়ের সাইড থেকে ধরে কিছুক্ষণ পর পর একটু এভাবে নেড়ে দিব। এই তো আমি যতটা ঘনত্ব চেয়েছিলাম ঝোলের ঘনত্বটা ঠিক এ পর্যায়ে চলে এসেছে। এই তো দেখুন মাছগুলি একটুও ভেঙে যায়নি, একদম আস্ত রয়েছে। আমার রান্না প্রায় শেষ। এবারে নামিয়ে নিচ্ছি আমার পটল দিয়ে লোটে মাছ ভুনা। আশা করছি আজকের রান্নাটি আপনাদের ভালো লাগবে।